হাজার হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে ইরান। গত মাসে একে অপরের উপর পাল্টা হামলা চালায় ইরান ইসরায়েল। এতে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে হতাশ হয়ে পড়েছেন ইরানে আশ্রয় নেওয়া আফগান নাগরিকরা। আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পর অনেক নাগরিক ইরানে আশ্রয় নিয়েছিলেন। তবে ইরানের পরিস্থিতি এখন প্রতিকূল হয়ে পড়েছে। তেহরানের নির্মাণ কেন্দ্রগুলোর কাজ বন্ধ হয়ে গেছে এবং আফগানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। গত কয়েক সপ্তাহে গুপ্তচর বৃত্তির সন্দেহে কয়েক হাজার আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। ইরান থেকে ফেরত আসা আফগানিরা বলছেন, আফগানিস্তানে থাকার জন্য একটি বাসা ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। যদি আপনি বাসা পান তবে তার ভাড়া অনেক বেশি। এছাড়া সেখানে কোনো কাজ নেই। ইরান ইসরায়েল সংঘাতের জেরে নেওয়া এই পদক্ষেপের বিষয়ে সতর্ক করে জাতিসংঘ বলছে, ইতোমধ্যে মানবাধিকার সংকটে থাকা আফগানিস্তানে হুট করে হাজার হাজার অভিবাসীকে ফেরত পাঠালে দেশটির অভ্যন্তরীণ অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পেতে পারে। 2021 সালে তালেবান সশস্ত্র গোষ্ঠীরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে। এতে সেখানে আর্থিক খাতে দুর্ভোগের পাশাপাশি শাসক গোষ্ঠীর একের পর এক নারী বিদ্বেষী ও মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপের কারণে দেশ ছেড়ে অনেকে চলে যান। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে যুদ্ধ চলাকালীন প্রতিদিন গড়ে 30,000-এর বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান, যেখানে পূর্বে এই সংখ্যা ছিল প্রায় 2000। অর্থাৎ এক লাফে সংখ্যাটি প্রায় 15 গুণ বৃদ্ধি পায়। এ বিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোজদেরানি বলেন, আমরা সব সময় ভালোভাবে অতিথিদের রেখেছি, তবে জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। তাই অবৈধ বিদেশিদের অবশ্যই ফিরতে হবে। এ বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। 2022 সালের হিসাব অনুযায়ী ইরানে বসবাসরত আফগান নাগরিকদের মধ্যে আনুমানিক 26 লাখের বৈধ কাগজপত্র ছিল না। ইরানের সাধারণ মানুষ থেকে সরকারি কর্মকর্তা সবার কাছে চরম অবহেলার শিকার হয়েছেন বলে দাবি ফেরত আসা আফগানিদের। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিংবা পুলিশে কোনো ফারাক ছিল না। তারা মনে করত আফগানিরা ইরানের প্রধান শত্রু। তারা ভেতর থেকে ইরানকে ধ্বংস করে দিচ্ছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।